বন্ধুরা, মাত্র ঘুম থেকে উঠলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ভাইবস স্টুডিও। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠলাম মাত্র। সাথেই থাকুন আর দেখতেই থাকুন সকাল শুরু হয় কিভাবে আমার। লেটস গো। দেখতেই পাচ্ছেন ছেলেটা বসে বসে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। গার্লফ্রেন্ড, বাবু তুমি খাইছো, বাবু তুমি অসুস্থ, বাবু তুমি ডাক্তার দেখাও না কেন, এসব কথাবার্তা। যাই হোক, স্কিপ করা যাক তাকে। তার বাবু নাকি অসুস্থ। আমার বাবু অসুস্থ। আমার বাবুকে বলবো না, আমার বাবুকে বলবো না, আমার একটাই শোনা বাবু, তাকে বলবো না। কার্তিক না, বাবু যখন যার সাথে কথা বলে তখন সেই একটাই হয়ে যায়। বেড়ে বাড়ি 10টাও এখন ঘুমাচ্ছে, দেখেন গাইস। আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আরে ভাই আমি কথা বলি, এটা তোমার কি সমস্যা? তুমিও করো। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি কথা বলি না গার্লফ্রেন্ড। সাধু সাধু বলে যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। হ্যালো, আমার জীবনে আজকে আমি প্রথম ব্লগ বানাতে যাচ্ছি। আমার সুন্দর দিনটা কিভাবে শুরু হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো সাথেই থাকুন আমার সাথে। আর আমার সাথে একটা ছেলে আছে, ও খুব বাজে, খুব বাজে। দেখতে পাচ্ছেন চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে তারপর এখানে আছে, এখানে রুটি। রুটি কোথায়? এখানে রুটি করা আছে, চা দিয়ে রুটি দিয়ে খাবো। তুমি ব্রাশ করবে না? আমি এখানে যে চা গরম দিছি, তুমি ব্রাশ করবে না? সারাক্ষণ কি মেয়েবাজি করলে হবে? হ্যাঁ, সারাক্ষণ মেয়েবাজি করলে হবে? ওই দেখো মশা কিভাবে উঠতেছে, মশা উঠতেছে কিভাবে, দেখছো? এই যে মশা। আরে আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলে হচ্ছে 1 মিলিয়ন টার্ন করো। আমাদের চাটা গরম হয়ে গেছে। এখন চাটা বন্ধ করে দেব। বন্ধ করে চায়ের কাপে চা নেব। দেখতে পাচ্ছেন চায়ের কাপটা সিনন ফ্যামিলির। এটা একটা চা কোম্পানির থেকে গিফট পাওয়া। তো আমরা চাটনি দিয়ে কিছু একটা দিয়ে ধরবো, ধরে চাটা নেব। চল চা খাওয়া যাক। সিলেটের পুরীদের একটা লন্ডনি যে ভাবটা আছে না, তোমার গার্লফ্রেন্ড তো সেরকমই, বুঝো নাই? আমি সিলেট ছিলাম না অনেকদিন। ইতা কিতা মাতুর বা বন্ধুরা, চা খেতে যাচ্ছে এখন। ব্যাচেলার লাইফ। আটটু পিছনে না, আটটু পিছনে। ঠিক আছে, মোবাইলটা একটু স্কাপ। ঠিক আছে। হ্যালো, আমরা চা খেতে যাচ্ছি।
বলছে যে সিলেটের প্রতিটা নাকি ও একটা সিলেটি পুরীর সাথে কথা বলতেছে। সুন্দর নাকি মানে লন্ডনি ভাব আছে সিলেটের পরিবেশ। সিলেট গেছিলাম, মানে ও সিলেট থাকতো তো সেই জন্য তখন দেখতাম যে সবগুলা মেয়ে ভাই একবারে ভিডিও মেকআপ গুলো সিলেট ছিল, সিলেটে ব্লগ করতো, মেকআপ গুলা করতো যে সব একবার লন্ডন স্টাইলের মেকআপ। মানে লন্ডনি স্টাইলে নাকি মেকআপ করে না সত্যি। আর সিলেটে একটা জিনিস কি জানেন, নাকি লন্ডনি স্টাইলে কি মেকআপ করে? সিলেটে একটা জিনিস কি, সিলেটের যে ছেলে অথবা মেয়ে ওরা কিন্তু সিলেটের বাইরে বিয়ে করতে চায় না। এই তোমরা গরিব এলাকার বিয়ে করে না সিলেটে। আমরা তো বলি কইছো না আমাদের এলাকায় বিয়ে করবো না, আমাকে বিয়ে করবো। আমি চিন্তা করতেছি এই ছেলেটার কি হবে। দেখো এত কিছু বুঝি না, এক উপায় হবে, তুমি 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 হচ্ছে ডাক্তার বিয়ে করো, এরপরটা আমি বুঝবো। তোর আওয়াজ আওয়াজ দিবে না। বিয়ে করতেছে, আরে ভাই পুরা মেধাবী স্টুডেন্ট, ভাই আমার লাগা গুলো এগুলো কেমনে? তোমার মামা তো ভাই আমেরিকা থাকে, ভাই গড। ওই শুনো, যাদের ঘরে একটা রিক্সা আছে না, হ্যাঁ ওদের ঘরে একজন আমেরিকা বাবা আছে। মানে কি সিলেট এমন একটা জিনিস, মানে তুমি চা খাইতে গেলে তুমি ওইখানে রাজনৈতিক আলাপ অন্য কোনো আলাপ শুনবে না। ওইখানে শুনবা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে এসছে, বিএফএস এ ফিঙ্গার দিয়েছে, আমেরিকা যাবে, কানাডা যাবে, চাকু করে গেলে হ্যাঁ এসে বলা। তুমি কইছিলে একদিন, কিন্তু আমি সেটা বলে আসছি তোমার মামা নাকি তোমার তো ভাই। হ্যাঁ বুঝলে? এখন রুমটা অগোছালোটাকে গোছাবো, কর্মঠ কাজ হবে, কাজ করি সবসময়, কর্মঠ কাজ করি। ক্যামেরাটা সামনে আসে, কালকে একটা কাহিনী আপনাদের কাছে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেকদিন পরে গেছিলাম, আর একটু কাছে আনো ভাইয়া, অনেকদিন পরে গেছিলাম ছাদে। ছাদে গিয়া বসছি একটু আমরা, ঠিক আছে, একটা তোষক রোদে দেওয়ার জন্য গেছিলাম। ঠিক এমন সময় একটা মহিলা আর একটা বাচ্চা আসছিল ছাদে। হ্যাঁ, তারা আসে আমাদেরকে দেখে, দেখার পরে বাচ্চাটা আমার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলো। দুষ্টামি করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ওকে জিজ্ঞেস করতেছি যে তোমার নাম কি। সে তার নামও বললো আমাকে। আমরা ঠিক 2 মিনিট পর উঠে চলে আসার সময় ওই মহিলা বাচ্চার মাটা বলতেছে যে ছাদে বসা নিষেধ। সেও ভাড়াটিয়া, আমরাও ভাড়াটিয়া। তো ভালো কথা, নিষেধ উনিও বলছে, আমরাও শুনছি, শুনে আমরা চলে আসছি। ও আমাদের হাতে একটা স্পিরিটের ক্যান ছিল, আমরা ওইটা বসে বসে খাচ্ছিলাম আর ফোন টিপতেছিলাম, ভিডিও এডিটিং করতেছিলাম। তো এই টাইমে উনি মহিলাটা আসে, আসার পরে আমাদেরকে দেখে। তো আমরা চলে আসছি, চলে আসার পরে ওই মহিলাটা ঠিক তার 5 মিনিট পরে নিচে যায়। নিচে গিয়া বাড়িওয়ালার কাছে আমাদের নামে কমপ্লেন করছে, আমরা নাকি ওখানে বসে বসে ড্রিঙ্কস করতেছি, আমরা এখানে বসে বসে পাশের বাসার বিল্ডিং এর মেয়েদের সাথে কথা বলতেছি। তার সাথে আমাদের সাথে মাত্র কালকেই দেখা হয়েছে, আর 6-7 মাসে আমরা মাত্র ছাদে গেছি কালকে। ছাদে যাওয়ার পরে ওই মহিলার সাথে আমাদের সাথে ফার্স্টই দেখায়, লাস্টই দেখা। সে অনেকগুলো কমপ্লেন করে দিল আমাদের নামে। কি করব, দারোয়ান আসতেছে। ও আমরা যখন উঠছি তখন দারোয়ানও ছাদে ছিল। তো ওনার সাথে কথা বলতেছি স্বাভাবিকভাবে, ওনার ছাদনগুলা গাছ নিয়ে কথা বলতেছি। এই টাইমে উনি আসছে আর কি। তো আমরা চলে আসছি, চলে আসার পরে দেখি যে আমাদের নামে শুধু কমপ্লেন আর কমপ্লেন। এখন ওই মহিলাকে জীবনে প্রথমবারই কালকেই দেখছি, আর কালকেই লাস্ট দেখা। এখন ওকে খুঁজতেছি, সামনে পাইলে কিছু বলতাম, কিন্তু সামনে পাচ্ছি না এখনো।
মানে কালকে থেকে মাথাটা খুবই খারাপ, মুডটা খুবই খারাপ। মানে কোনো কাজের মধ্যে দিতে পারতেছি না, উল্টা পাল্টা অনেকগুলো যেসব জিনিস আমরা কখনো করি নাই সেগুলো আমাদের নামে সে ছাপা গিয়ে দিয়ে এসছে। তো এই নিয়ে একটু পেটাপ ছিলাম সারাদিন। শান্তি এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে ঘোরাফেরার যে ব্যাপারটা, অনেক বাতাস আসতেছে, আজকে সকাল। আর ভালো কথা, আমার প্রত্যেকদিন ডেলি ব্লগ যাবে, এই ব্লগ গুলা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন ব্লগার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা।